ইতিমধ্যে প্রায় প্রত্যেকেই জেনে গেছেন প্রত্যেক কোম্পানিরই কিন্তু রিচার্জের যে মূল্য সেটা বৃদ্ধি হয়েছে। তো গতকাল আমি হঠাৎ করে আমার ইন্টারনেট প্যাক যখন শেষ হয়ে যায় আমি রিচার্জ করতে যাই। সাধারণত আমি আমার মোবাইল ফোন থেকে রিচার্জ করে থাকি। তো সেখানে গিয়ে দেখি আগে যেই প্যাক দিয়ে আমি রিচার্জ করতাম সেই সেম প্যাকেরই মূল্য অনেকটা পরিমাণে বেড়ে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম যে কেন এরকম, মানে কারণটা কি এর পেছনে। তখন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করলাম। তো সেখান থেকে একটা জিনিস আমি জানতে পারলাম যে 25 তারিখে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেই সিদ্ধান্ত এয়ারটেল এবং ভোডাফোন নিয়েছে যে তারা তাদের প্যাকের মূল্য বৃদ্ধি করবে। এবার অনেকে ভাবছেন তাহলে জিও কি ভেবেছে, তো জিও এই সেম সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে তারা 1ই ডিসেম্বরে সেটাকে প্রচলিত করবে। তো প্যাকে কি কি মূল্য বাড়লো এবং কি কারণে এটা করা হয়েছে সম্পূর্ণ আজকের ভিডিওতে বিস্তারিত আমি বলবো। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে আছি বাবন। তো বন্ধুরা, এই প্যাক বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে গিয়ে সেটা হচ্ছে এআরপিইউ। তো এআরপিইউ কি? এটা হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার। তার মানে হচ্ছে এই যে প্রত্যেকটা কোম্পানি রয়েছে সিম কার্ড আর কি অপারেটর, তারা কি করে যে আমরা যেসব ইউজাররা রয়েছি তারা কিন্তু একটা বাৎসরিক বা মাসিক একটা আয় করে আমাদেরকে দিয়ে, ঠিক আছে? তো সেই আয়টাকে তারা বাড়ানোর চেষ্টা করছে যে প্রত্যেকের থেকে যদি তারা 100 টাকা করে লাভ করতো সেটা যদি 200 বা 300 টাকা লাভ করতে পারে তাহলে সেই লাভের পরিমাণটা বাড়বে। এর পেছনেও আবার একটা কারণ আছে, কারণ দেখুন 2016 সালে জিও কিন্তু আমাদের ভারতবর্ষে আসে। আর জিও আসার পরে প্রথমেই জিও ফ্রিতে ইন্টারনেট দেয়, আমাদেরকে ইন্টারনেটে একটা অভ্যাসে জড়িয়ে ফেলে। তারপরে বিভিন্ন যেসব টেলিকম অপারেটর রয়েছে, যেমন ধরুন ভোডাফোন, আইডিয়া, আরও বাকি এয়ারটেল, বিএসএনএল, তারপরে সব কোম্পানি এরা দেখে যে জিও ফ্রিতে দিচ্ছে এবং ওদের প্যাকের মূল্য এতটাই কম, সেই দেখা দেখি তাদেরকেও কিন্তু এই জিনিসটা করতে বাধ্য করা হয়েছে এবং তারা কিন্তু কোম্পানি অনেকটাই লসে রান করছিল। এবং বর্তমানে এই 2021-এ আসার পরে দেখা যাচ্ছে একটা জিনিস, যে আগের বছর 2019-এর দিকে তারা কিন্তু অনেকটা পরিমাণে মূল্য বৃদ্ধি করেছিল এবং এই 2021-এ তারা ভাবছে যে 5G-কে নিয়ে আসবে। কারণ 5G টেকনোলজি যদি তারা ইন্ডিয়াতে নিয়ে আসে তাহলে স্পিড অনেক বাড়বে, আরও নতুন কিছু ব্যাপার সেখানে ইনক্লুড হবে। তো 5G যদি আমাদের ভারতবর্ষে নিয়ে আসে প্রত্যেকটা টেলিকম অপারেটর, সেখানে অনেক পরিমাণে কিন্তু অর্থ খরচা হবে যেটা গভর্নমেন্টকে দিতে হবে এবং সেই গভর্নমেন্টকে দেওয়ার জন্য তাদের তো খরচটা লাগবে না, সেই খরচটা আমাদের মতো ইউজারের থেকে তারা কিন্তু প্যাকের মাধ্যমে তুলে নিচ্ছে। এবং এখানে আবার অনেক লোক দেখবে, আমি ভাবছি রিসেন্ট আমার বন্ধুরা বলছে তাহলে এক কাজ করি অন্য কোম্পানিতে পোর্ট করে আমরা চলে যাই। সে করলে কোনো সমস্যার সমাধান হবে না এখানে। কারণ আপনি যদি অন্য কোম্পানিতে পোর্ট করে চলেও যান সেই ক্ষেত্রে সেই কোম্পানিও তো আপনার থেকে একই টাকা নিচ্ছে, সেই একই প্যাক একই সব কিছু সবই রয়ে গেছে। এবার অনেকে আছে দেখেছি এখন এই ব্যাপারটা জানেন না, এই ব্যাপারে সম্বন্ধে আর কি অজ্ঞাত এখনো। তাদেরকে বলি যতদিন আপনার রিচার্জ আছে ততদিন তো আপনি ব্যাপারটা জানতে পারছেন না, যেই রিচার্জ শেষ হয়ে যাবে তখনই আপনার টনকটা কিন্তু নড়বে। কারণ দেখুন এই যে রিচার্জের ব্যাপারগুলো রয়েছে, আমরা অনেকেই রয়েছি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, অনেক কলেজ স্টুডেন্ট রয়েছে, অনেকে যারা বয়স্ক মানুষ রয়েছে, যারা ধরুন নর্মালভাবে ফ্যামিলি প্রচলন করে, লকডাউনের পথে তারা কি করতো একটা মোটামুটি পরিমাণের 149 টাকা বা 200 টাকার মতো রিচার্জ করে নিত, তাদের কিন্তু মাস খানেক চলেই যেত মোটামুটি। এবার তাদের কি হবে, তাদের কিন্তু রিচার্জ করাটা অনেকটা কিন্তু চাপ হয়ে যাবে। অনেকে আছে টিভি দেখা বন্ধ করে দিয়েছিল, মোবাইল ফোন দেখেও নিজের সময়টাকে কাটাতো। তো এখানে আমি একটা কথা আরেকটা বলতে চাই, যারা ইন্টারনেট ব্যবহার করবেন এতটা বেশি মূল্য দিয়ে, আপনারা দয়া করে আপনার ইন্টারনেটটাকে সঠিকভাবে ব্যবহার করুন। এবং অনেকেই আছেন যে প্রতিদিন 1.5 জিবি করে নেট পেলে আপনারা সেই নেটটাকে ফোরাতে না পারলে সেক্ষেত্রে রাতে অনেক জেগে পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করেন। তো কোম্পানির দেওয়া যে ইন্টারনেটটা ওটা সঠিক কাজে আপনাদের ব্যবহার করতে হবে এবং এখানে একটা সলিউশন আপনি করতে পারেন। অনেকেরই আশেপাশে দেখা গেল আপনার 2-3টে বন্ধুর বাড়ি রয়েছে বা 2-3টে ফ্যামিলি মিলে আপনি কিন্তু একটা ব্রডব্যান্ড কানেকশন নিতে পারেন, একটা ভালো ওয়াইফাই লাগিয়ে নিলেন, তাহলে 2-3টে বাড়ি মিলে কিন্তু আপনি ইন্টারনেটটাকে কম খরচে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনি দেখেছি বিএসএনএল যে কোম্পানিটা রয়েছে সেই সব কোম্পানি আমি দেখেছি টেলিফোন যে সিস্টেমটা তারা সেটাকেও তারা দিয়ে থাকে, মানে আপনি যে ব্রডব্যান্ড কানেকশন সেখান থেকে আপনি ফ্রি কলও করতে পারবেন। এটা আমি দেখেছি বিএসএনএল দেয়। তাছাড়া আমি নিজে এলায়েন্স ব্রডব্যান্ড ব্যবহার করি, যে কারণে আমি কিন্তু আনলিমিটেড ইন্টারনেট ব্রাউজিং করতে পারি। ঠিক আছে, এবার কি বলুন তো, আনলিমিটেড যেহেতু আমি ব্রাউজিং করি আমি ব্যাপারটা কিন্তু অতটা বুঝতে পারছি না, কিন্তু যারা মোবাইল ফোন ডেটা ইউজ করেন তাদের ব্যাপারটা আমি ভালো করেই বুঝতে পারছি। এই কারণে, কারণ আমার নিজের বন্ধু বান্ধব কিন্তু মোবাইল ফোনে ইন্টারনেট করার অভ্যস্ত রয়েছে। তো কোম্পানি আজকে বাড়িয়েছে, ঠিক আছে, আবার রিসেন্ট 1 বছর পরে বাড়াবে না কোনো গ্যারান্টি নেই। এরপরে 5G আসবে, আরও আপডেট হবে, আরও কিছু আপডেট হবে। তো ডিজিটাল দুনিয়া তো হচ্ছে, বুঝতেই পারছেন, সব কিছু ডিজিটাল হচ্ছে। ফেসবুক চেঞ্জ হয়ে গেল।
তো যাই হোক, মোটামুটি ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। কোম্পানির এখানে বক্তব্য হচ্ছে যে আমরা আরো ভালো করে পরিষেবা দেবো, এর জন্যই আমরা বাড়াচ্ছি। এই তো হচ্ছে, কারণ আমাদের পাবলিকের টাকা নিয়ে ওরা এইসব করে বেড়াচ্ছে। সবকিছুর দাম বেড়েছে, তা এর বাড়বে না? এরও বাড়িয়ে দিল, পেট্রোল ডিজেল সবকিছুর দাম তো বেড়েইছে মোটামুটি। তো এই ছোট্ট একটা ইনফরমেশন দেবো বলে আজকের এই ভিডিওটি বানালাম। যারা বাংলাদেশে রয়েছেন তাদের তো অলরেডি অনেকটাই বেশি, তো তাদেরকে আর কি বলবো। আর যারা জানেন না তারা কমেন্টে অবশ্যই বলবেন যে আপনারা জানেন না এবং আপনারা ক টাকার প্যাক রিচার্জ করছেন, মানে করতেন, সেটা অবশ্যই কিন্তু জানাবেন, আমারও জানার ইচ্ছা রয়েছে। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে নতুন নতুন আপডেট, ইউটিউব রিলেটেড, ফেসবুক রিলেটেড, অনলাইন আর্নিং সব টাইপের ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। আর আরেকটা কথা বলি যে ভিডিওর শেষে যেটা আমি বলে থাকি যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বাংলা টিপসের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।